কঠিন কিয়ামতের দিন এমন একটা অবস্থা হবে, সেদিন ধরলেন আমি ওসিম আকরাম জাহান্নামের অর্ডার হয়ে গেছে, ওসিম আকরাম জাহান্নামের দিকে চলে যাও। তখন কিন্তু এমন একটা বিষয় হবে, সূরা মুলক আল্লাহর সাথে কথোপকথন করবে। ওয়াসিম আকরাম হয়তো দুনিয়াতে ছোট মোটো গুনাহ করে ফেলেছে মাবুদ রে, কিন্তু আমাকে প্রতিদিন সকাল সন্ধ্যা পড়তে, কিন্তু আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে উদ্ধার করে দাও, জাহান্নামে যেতে দিও না। এই সূরা সেদিন জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এত বড় ফজিলত আমরা আগে জানি না। জি ভাইরা আমার, এই সূরাতে প্রথম নম্বর আয়াতে কি বলছেন শুনলেন? তাবারাকাল্লাযী, বড় বরকতময় সেই সত্তা, বিয়াদিহিল মুলক, সারা জগতের রাজত্ব তিনার হাতে। বড় বরকতময় সেই সত্তা, জিনার হাতে সারা জগতের কিংবা রাজত্ব আছে। ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। ভাইরা আমার, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর ক্ষমতাবান তিনার হাতে। আজকে আমরা পৃথিবীতে এসেছি, মালিক বনে গেছি, কিন্তু একজনার কাছে আমরা গোলাম, তিনি হচ্ছেন আল্লাহ। তিনার কাছে আমরা গোলামিত করব, তিনার কাছে মাথা নত করব। তিনি যেহেতু ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। শুধু তাই নয়, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলছে, দেখ আমি কত বড় ক্ষমতাবান শুনেলে। তোদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, তোদেরকে আমি গোলাম হিসেবে বানিয়ে পাঠিয়েছি। তোরা দুনিয়াতে থাকাকালীন আমার গোলামি করবি রে, গোলামি করবি। কখনো তোরা আমার থেকে বড় হওয়ার চেষ্টা করতে পারবি না, কখনো তোরা কোনো জায়গায় পালাতেও পারবি না। আমার হাতে সব কিছু ক্ষমতা আছে। আমি বড় লোককে ছোট লোক বানাতে পারি, ফকির বানাতে পারি, আবার আমি ফকির থেকে আবার তোদেরকে বড় লোক বানাতে পারবো রে। তোদের কাছে যে অহংকার আছে, তোদের অহংকারকে আমি নিস্তেমাবুদ করে ফেলে দিব, সব কিছু ধ্বংস করে দিতে পারবো। আমার হাতে সব জগৎটা রয়েছে। তিনি বলছেন, দেখ ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সারা জগতের রব। সে আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলছে, দেখ তোদেরকে এমন এক জায়গায় রেখেছি রে, তোদেরকে এমন এক জায়গায় ভরে রেখেছি, তোরা মওত থেকে পালাতে পারবি না, এবং হায়াত থেকে তোদের মওতের কাছে চলে যেতে হবে, কোনো জায়গায় পালাবার ক্ষমতা থাকবে না। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলছেন, আমার হাতে সারা জগতের ক্ষমতা, আমি সব কিছুর ওপর ক্ষমতাবান রেখেছি, তোদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। হাজি, পৃথিবীতে এসেছি ঠিক, একটু যদি আমাদের টাকা পয়সা হয়ে যায় তো আমাদের অহংকারটা বেড়ে যায়। আমার মতো আবার কে আছে এরকম অহংকার দেখায়? আমার আল্লাহ বলছে, দেখ সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখ,
যত কিছু আমি সৃষ্টি করেছি, আমি মাবুদ সৃষ্টি করেছি, তোকেও সৃষ্টি করেছি, তোর বাপকেও সৃষ্টি করেছি। আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছে আল্লাহ দেখ অসীম, তোকেও সৃষ্টি করলাম, তোর বাপকে সৃষ্টি করলাম, তোর দাদুকে সৃষ্টি করলাম, তুই আজ টাকা হয়ে যাবে, অহংকার দেখাবি, এটা কোনোদিন হতে পারে না। কেননা আমার হাতে সারা জগৎ, আমার হাতে সব কিছু ক্ষমতা আছে। কখনো তোকে গরিব বানাবো রে, কখনো আবার তোকে আবার বড় লোক বানাবো, কখন তোর আবার মৃত্যু করে দিতে পারবো, কখনো জীবিত করে দিতে পারবো। আমার হাতে সব জগৎ আছে। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই আয়াতটাকে নিয়ে যদি তাফসীর করা যায় অনেকক্ষণ সময় চলে যাবে, কিন্তু এই জন্য আমি ওই আয়াতটাকে বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার আয়াতে আমি ঢুকে যাচ্ছি। তিনি কত বড় ক্ষমতাবান। তার আগে আরেকটা কথা বলি, তিনি ক্ষমতাবান কেমন, তিনি কত বড় ক্ষমতাবান, তিনার কাছে কি জ্ঞান রয়েছে, তিনার কাছে কত বড় ক্ষমতাবান আছে। এখন আমি তিনার জ্ঞান নিয়ে যদি চলতে যাই, জি আমরা সবাই ফেলোয়ার হয়ে যাব। তিনি চ্যালেঞ্জ দিয়ে দিয়ে কয়েকটা কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। দেখ আমি কত বড় ক্ষমতাবান, আমার ধারণা কতটা আছে, আমার জ্ঞান কত বড় আছে। দেখে নে কখন কিয়ামত হবে, কোন বছরে হবে, কোন সালে হবে। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, জিন জাতিও বলতে পারবে না, ফেরেশতারা বলতে পারবে না কখন কোন সময় কিয়ামত হবে রে। শুধু তাই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে দেখ আমার জ্ঞানের ইলমটা দেখেলে, আমার ক্ষমতাটা দেখেলে, আমার কত বড় কুদরত রয়েছে রে, আমি সব কিছুর উপর ক্ষমতাবান। দ্বিতীয় নাম্বার গুণটা শুনেলে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, নাযালা ইয়ানজুলু মানে হচ্ছে বর্ষণ হওয়া, গায়সা মানে হচ্ছে বৃষ্টি। কখন বৃষ্টি হবে, কোন জায়গায় বৃষ্টি হবে, কোন সময়তে বৃষ্টি হবে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, পারবে না, পারবে না। বলেন কেউ বলতে পারবে? কারোর ক্ষমতা আছে? কেউ বলতে পারবে না। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, চটচট করে কয়েকটা কথা বলে দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে দেখ নাযালা ইয়ানজুলু মানে বর্ষণ হওয়া, গায়সা মানে বৃষ্টি। কখন কোন জায়গায় কিভাবে বৃষ্টি হবে, মোটা হবে না পাতলা হবে, 5 মিনিট হবে না 10 মিনিট হবে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া সারা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। ভাইয়েরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৃতীয় নম্বরে বলছেন শুনেলেন ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটের ভিতরে কোন ধরনের সন্তান হবে, কেমন হবে, পাগলা হবে না আপনার কিংবা বহিরা হবে, সে কানা হবে না, ধলো হবে না, কালো হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া সারা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। শুধু তাই নয়, এবার 4 নম্বরে চলে আসেন ওয়া মা তাদরি নাফসুম, কোন প্রাণী বলতে পারবে না মাযা তাকসিবু গাদা,
আগামীকাল কোন প্রাণী কোন জায়গায় উপার্জন করবে রে। এটা কোন প্রাণী তো দূরের কথা, জিন জাতীয় দূরের কথা, ইনসান তো দূরের কথা, বাঘ ভাল্লুক দূরের কথা, কেউ বলতে পারবে না। ফেরেশতা স্বয়ং মিকাইলও বলতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 নাম্বারটা কত বড় ভয়ের চ্যালেঞ্জ দিয়েছেন শুনেলেন। ওয়ামা তাদরি নাফসুম ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামাত। এবার 5 নম্বর বলছেন কোন প্রাণী বলতে পারবে না আগামীকাল কোন প্রাণী কোন জমিনে গিয়ে মারা যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। সে আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলছে, দেখ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সারা জগতের ক্ষমতাবান, তিনার হাতে সবকিছু ক্ষমতা রয়েছে রে। সে আল্লাহ তাবারক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়ে আর একটি কথা বলেছে। ভাইরা আমার, এবার 2 নম্বর আয়াতটাতে আমরা ঢুকি। আল্লাহ কত বড় কোন জায়গাতে আমাদেরকে রেখেছেন, সেই ক্ষমতাবান সে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলতে চাইছেন। ভাইরা আমার, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, الذي خلق الموت والحياة الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, শুধু তাই নয় ওয়াল হায়া, এবং হায়াত সৃষ্টি করেছেন। কেন, কিসের কারণে করেছেন, কেন করেছেন, কেন করেছেন, কেন করেছেন? লিয়াবলুয়াকুম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, লিয়াবলুয়াকুম তোমাদের পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম। সে আল্লাহ তাবারক ওয়া তাআলা মওত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। ওয়া হুয়াল আজিজুল গফর, তিনি মহাশক্তিধর এবং অতি দয়ালু। সে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, দেখ আমি হচ্ছি ক্ষমতাবান, সারা জগতের রব, আমি শক্তিবান এবং মেহেরবান। তোদেরকে এমন জায়গায় বানালাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোদেরকে পৃথিবীতে পাঠালাম, দেখে নে, তোদেরকে পৃথিবীতে পাঠালাম, এমন এক জায়গায় ছেড়ে দিলাম, হায়া মৃত্যু থেকে তোদেরকে হায়াত দিলাম, এবং তোদের সামনে মওত আছে রে, তোরা পালাতে পারবি না, পালাতে পারবি না, পালাতে পারবি না। তোদেরকে পৃথিবীতে আমি কিছুক্ষণ ছেড়ে দিয়েছি, আবার তোদেরকে মরতে হবে। আমি হচ্ছি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুধু তাই নয়, আর আমি আপনাদের সামনে 3 মিনিট আছি, 3 মিনিটে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাইছি তিনি কত বড় ক্ষমতাবান। তিনি বলছে, দেখ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, যিনি সৃষ্টি করেছেন 7 আসমান, স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তিনি 7 আসমানকে স্তরে 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 সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউল,
দয়াবানের সৃষ্টির মধ্যে কোনো অসামঞ্জস্য দেখতেও পাবে না, কখনো কোনোটা অসামঞ্জস্য দেখতে পাবে না। শুধু তাই নয়, ফারজিল বাশারা, দৃষ্টি ফিরিয়ে দেখো, এদিকে দেখো ওদিকে দেখো, মাটির দিকে তাকাও আসমানের দিকে তাকাও, দৃষ্টি ফিরিয়ে দেখো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলছেন, হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টির মধ্যে তোমরা কোনো ত্রুটি দেখতে পাও কি? দেখো তো কোনো জায়গায় ত্রুটি দেখতে পাও কি? বলো, কোনো জায়গায় ত্রুটি দেখতে পাবে না। তাই আমার আল্লাহ বলছে, হাল তারা মিন ফুতুর, তোরা দেখ কোন জায়গায় তোদের ত্রুটিও দেখতে পাবি না। আমি হচ্ছি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলছেন। শুধু তাই নয়, সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার চ্যালেঞ্জ দিয়ে বলছেন, দেখ, সুম্মারজিল বাসারা কাররাতাইন, আবার তোরা বার তোরা দৃষ্টি ফিরিয়ে দেখ, তোরা বার দৃষ্টি ফিরিয়ে দেখ। ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসীর, আমি যে সৃষ্টি করেছি এইগুলো তোরা দেখতে 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 তোদের ক্লান্ত শ্রান্ত হয়ে, তোরা ব্যর্থ হয়ে, তোদের দৃষ্টি তোদের কাছে ফিরে আসবে। কিন্তু হাল তারা মিন ফুতুর, ওই দয়াবানের সৃষ্টির মধ্যে কোনো তোরা ত্রুটি দেখতে পাবি না, পাবি না, পাবি না। সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জি, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বায়ান দিলাম, তিনার ক্ষমতাটা আপনাদেরকে দিলাম। তো জয় হোক, এখান থেকে আমার বক্তব্য ইতি করতে চাইছি। তো আমার বলার মধ্যে ইতি তাফসীরের মধ্যে ত্রুটি হয় তো আমাকে সাইডে বলবেন, ইনশাআল্লাহ আমি শুধরে নিব। এখনো আমি স্টুডেন্ট। তো কথা হচ্ছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ক্ষমতাটাকে দেখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে কোন জায়গাতে রেখেছেন, এখন আমরা কোন জায়গাতে আছি। আল্লাহ বলছে, দেখ, আমি ক্ষমতাবান, তোদেরকে এমন জায়গায় রেখেছি, মৃত্যু থেকে তোদেরকে হায়াত দিলাম, আবার তোদের মৃত্যু চলে আসবে। তোদেরকে এমন জায়গায় রাখলাম যে তোরা কোনো জায়গায় পালাতে পারবি না। মনে মনে ভাবছি দুনিয়াতে আছি, কিছু কিছু আমল করে নিব, চলে যাব, দয়াবান। কিন্তু আল্লাহ বলছে, দেখ, তোদেরকে পৃথিবীতে কিসের জন্য পাঠালাম, এবং তোরা যদি ত্রুটি করিস, আমি রহমান তোদেরকে মাফ করতে রাজি আছি। এবং তোরা যদি তওবার ভিতরে না ঢুকে তৌহিদের জগতে না আসিস, তাহলে তোদের জন্য আমি আজিজ, আমি হচ্ছি মহাশক্তিধর। এবং কঠিন কিয়ামতের দিন আর রহমানকে পাবি না, সেদিন তোদেরকে হিসাব দিতেই হবে, তোদেরকে সেদিন হিসাব দিতেই হবে যে আমি তোদের যে মুলক, সারা জগৎ যে আমার হাতে আছে, এবং তোরা বুঝতে পারছিস, তথাপি তোরা আমার আমল করিসনি। আজকে তোদেরকে কোন জায়গায় রেখেছি, এটা কি তোরা বুঝতে পারছিস? ভাইরা আমার, সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি ক্ষমতাবান, আমি মেহেরবান। কাদের জন্য সেদিন মেহেরবানি হব রে? যারা দুনিয়াতে দান করেছে, দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা রেখে যে দান খয়রাত করেছে, আমি তাদের জন্য রহিম হব রে। কিন্তু কঠিন কিয়ামতের দিন যারা এ দুনিয়াতে আমাল করেনি, নামাজ পড়েনি, দান খয়রাত করেনি, এবং কিংবা আল্লাহর হুকুম মানেনি, তাদের জন্য সেদিন কাহার হয়ে যাবে, মেহেরবানি থাকবে না, থাকবে না, থাকবে না। এই জন্য বলছে, দেখ, আমার ক্ষমতাকে তোরা চিনেলে, আমি হচ্ছি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি সারা জগতের ক্ষমতার মালিক আমি রে। আমার হাতে সারা জগতের ক্ষমতা রয়েছে। ভাইয়েরা আমার, এক একটা আয়াতকে যদি তাফসীর করা যায় অনেক সময় চলে যাবে। তো যাই হোক, আমার ভাই ইনি চলে আসছেন,
আপনাদের সামনে এবং আপনাদের সামনে মূল্যবান বয়ান রাখবেন। যাই হোক, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। বলার মধ্যে ত্রুটি হলে পারে আমাকে সাইডে বলবেন, তা আমি শুধরে নেব ইনশাআল্লাহ। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।